ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এখন করছি, কালকে এনেছিল লাউ, তো লাউয়ের খোসাগুলো আমি কালকে কেটে রেখেছি। তার মধ্যে শিম, আলু আর একটু বেগুন দিয়ে ভাজা ভাজা করবো, ধনেপাতা দিয়ে। আর হচ্ছে করবো টক ডাল আর পালং শাক। তারপর তো এইটুকুনি আছে, তা আরও কিছু করবো অবশ্যই। তো দেখাই তোমাদেরকে যে কী কী রান্না করছি। লাউয়ের খোসা কিন্তু বেশিরভাগ সবাই ফেলেই দেয়, আবার অনেকে এরকম তরকারি করে ভাজা করে খায়। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি একটা পদ হয়ে যায়, মানে একটা রান্নার যদি পদ হয়, তো সেটা তো মন্দ হয় না, তাই না? তো এতে কি হয়, জিনিসটা নষ্ট হয় না। আর এদিকে আমি ডাল যেরকমভাবে করছি, এক সোমবারে টক ডাল করছি, এতে কি হয়, গ্যাসটাও কিন্তু আমার সেফ হয়। কীরকমভাবে, ধরো ডাল সেদ্ধ করে তারপরে তো আবার সোমবার দিতে হয়, আমি একবারেই ডালটাকে করে ফেলছি। এতে কি হয়, গ্যাসটা একটু সাশ্রয় হয়। তো সবাই তো চায় যে সংসারে একটুখানি সাশ্রয়টা করতে, তো আমিও তাই করি। তো সেটারই তোমাদেরকে বললাম যে এভাবে কিন্তু আমি সাশ্রয় করি। তো তোমার সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার 2 রকমের তরকারি, ডাল সব কিন্তু রান্না হয়ে গেল। আর এই যে সকালের খাবার, তো খেয়ে নিই। আমি খেয়ে দিয়ে ঘরে কাজকর্ম করার পর চলে এসেছি ক্লাসে। তো এখানে আমি এই আমার কাজ, দেখো আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এটা করেছি, এরকমভাবে আমাদের এখানে শেখানো হয়, সব জায়গায় এরকমভাবে শেখানো হয় যে আরেকজনের চোখে প্র্যাকটিস করা, বা আমার চোখেও সে প্র্যাকটিস করে, এরকমভাবে। তো চলে এসেছি সন্ধ্যাবেলায় চা করতে। তো এই যে সাশ্রয় করছি, নকুলদানাগুলো কিন্তু আমি ফেলি না, তবে কোনো খাবারে দিই না, শুধু চায়ের মধ্যে কিন্তু দেওয়া হয়। তো অনেক সময় কি হয়, এই নকুলদানাগুলোর মধ্যে পিঁপড়ে ধরে যায়, ফেলে দেওয়া হয়। তার থেকে আমি একটা ছোট একটা কৌটোর মধ্যে রেখে দিই। তো সেটা যখন আমি চা করি তখন সেটাকে আমি ইউজ করি। এতে কি হয়, আমার চিনিটা বাঁচে আর নকুলদানাগুলো আমার ইউজ হয়ে যাচ্ছে। এই আর কি, বললাম না, সংসারে থাকতে গেলে একটু সাশ্রয়তা করতেই হয়। হ্যাঁ, যেটুকু থাকবে আমারই তো থাকবে, তাই না? এই জন্যই আর কি একটু সাশ্রয় করছি। সন্ধ্যাবেলা শুধু চা করাটাই দেখেছি তোমাদেরকে। তো এখন একটুখানি সাজুগুজু করে নিয়েছি। তো একটা নেমন্তন্ন আছে কালী পুজোতে, তো সেখানে যাব। আমি রেডি হয়ে গেছি, এখনো মাম্মাম আর সোনাই রেডি হয়নি, ওরা শুয়ে আছে। তো বলছি রেডি হতে, কারণ যাব একটা কালী পুজোতে। তো যে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, যে কালী পুজোতে আমরা কি কি করলাম। কিছুই করব না, ওখানে গিয়ে একটা নেমন্তন্ন, গিয়ে খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ, ঠাকুর দেখা, এইটুকুই। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজোর বাড়িতে গিয়ে যেটা তোমাদের শেয়ার করব, সেটা আশা করি ভালো লাগবে। আর সামনাসামনি বাড়ি, 10 মিনিটের রাস্তা। তো আর ওই জন্য আর বেশি কিছু চাপাবো না। তো যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি।
পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবার পেট প্রচুর পরিমাণে ভরে গেছে। তো চলে এসেছি বাড়িতে, এখন ঘুমানোর পালা। এখন ড্রেস চেঞ্জ করে একটুখানি বসে রেস্ট নিচ্ছি, তারপর ড্রেস চেঞ্জ করে এখন ঘুমানোর পালা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় স্মাইল করতে থেকো। টাটা, গুড নাইট।